দীর্ঘ অপেক্ষার পর আমিরাতের ভিসা নিয়ে সুখবর পেলেন বাংলাদেশি কর্মীরা। সম্প্রতি দুবাইয়ে বাংলাদেশে একটি অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি জানিয়েছেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চলমান ভিসার সংকট কেটে যাবে এবং কর্মীরা ভিসা নিতে পারবেন। এই খবর চাউর হতেই আমিরাত নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন অভিবাসনে ইচ্ছুক কর্মীরা। সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ভিসা বন্ধ না হলেও আবেদনকৃত ভিসা প্রত্যাখ্যান হওয়ার হার ছিল প্রায় 95%। এমনকি যাদের ভিসা আগে ইস্যু হয়েছে তারাও আমিরাতে প্রবেশে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়তেন। এর মধ্যেই দেশের আন্দোলনের সমর্থন জানিয়ে দেশটির সড়কে সড়কে মিছিল দেওয়ার ঘটনায় তালিকাভুক্ত হন বাংলাদেশিরা। জটিলতা বাড়ে আরও। তবে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশিদের আক্ষেপ ফুরোচ্ছে। ঘোষণা এসেছে আগামী 2-1 মাস। ঘোষণা এসেছে আগামী 2-1 মাসের মধ্যেই ভিসা চালু করতে যাচ্ছে আমিরাত। আজকে এসে আপনাদের সামনে বললেন যে অচিরেই, তিনি তো একটি ডেডলাইনের কথা বোধহয় বললেন, আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেই বোধহয় তারা এই ভিসাটি চালু করবেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারে। বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদির মতে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চলমান ভিসা সংকট কেটে যাবে। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেওয়ার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জানান, দ্রুততম সময়ে মিলবে কাঙ্ক্ষিত ভিসা। আল হামুদি বলেন, বাংলাদেশ সহ অনেক দেশের জন্য আমিরাতের ভিসা আপাতত বন্ধ রয়েছে। তিনি বলেন, কয়েক বছর আগে যেখানে আমিরাতে বাংলাদেশের সংখ্যা মাত্র 7 থেকে 8 লাখের মধ্যে ছিল, সেখানে বর্তমানে এই সংখ্যা 12 লাখ ছাড়িয়ে গেছে। এটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।